দেয়া বাবার জন্য কাঁদে, কারণ মহিলাদের দরদ পিতার উপরে বেশি। অথচ যে ছেলেরা আপনাকে দেখতে পারে না, চক্ষু গরম করে কথা বলে, তাকে তামাম সম্পত্তি লিখে দিলেন। আর মেয়ে 5 বিঘা পাবে, তাকে 5 কাঠা দিলেন। আল্লাহর নবী বলেছেন, মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি, যে ব্যক্তি তার অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দিল, কেটে দিল, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রসুলের ভাষণ দিয়ে দিচ্ছি, রসুল বলেছেন ওই বান্দাকে আল্লাহ বান্দার তালিকার থেকে নাম কেটে দেবে। খালি বেটার পক্ষে বিটি হাজার মন শান্তি নেই, বলে কাম যা চাইছিলাম তা হয়নি। কি চাইছিলি তুই? কোথায় বেটা হবি? আরে বেটা দিয়ে তুই করবো কি? বেটা হলে বাড়ি করা লাগবি, ঘর করা লাগবি, জমি দেওয়া লাগবি, বিভিন্ন ঝামেলা। আর বিটিক তুই যদি বিয়ে দিস, নবীজি বলেছেন একটা মেয়ে সন্তান একটা জান্নাত, 2টা মেয়ে সন্তান 2টা জান্নাত, 3টা মেয়ে সন্তান 3টা জান্নাত। নবীজি বলেছেন যদি আমাকে সাহাবীরা বলতেন একের পর এক 10টা কন্যা পর্যন্ত, আমি নবী জবানে বলে দিতাম 10টা কন্যাকে যদি দিন ইমান শিক্ষা করে সৎপাত্রস্থ করতে পারো, আমি রসুল বলে দিতাম 10টা জান্নাত তোমার জন্য রিজার্ভ থাকতো। মুসলমান, কন্যা সন্তান হলে বেজার, আর বেটা হলে কবা ছেলে হয়েছে। কি করে? আগে 2টা বেটা 1টা বিটি, তখন মানুষের যদি কয় কেবা তোমার কয়টা ছেলে মেয়ে, আগে বেটার কথা কয়। বিটি কোনো পহিলা হচ্ছে তাও বিটির নাম লেয় না, কয় 2 বেটা 1 বিটি। বেটা পরে হচ্ছে বেটার নাম কি কয়। কেরে পাগল তুই আগে বিটির নাম কয়। বাবা আমার 1টা মেয়ে 2টা ছেলে, উনি করছেন আগে বেটার কথা কা মেডেললি। ও মুসলমান, পারিবারিক ইবাদত যদি আপনি করতে পারেন, পরিবারের সকল মানুষকে আপনি আল্লাহমুখী বানাতে হবে। এরপরে সামাজিক ইবাদত, সমাজ ভালো করার জন্য কোরআনুল কারীমে আল্লাহ 500টা আয়াত নাযিল করেছেন। তার ভেতরে একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন আমি দুনিয়ার সমাজকে ভালো করার জন্য রোজা নাজিল করেছি। আর এই রোজার ভেতরে যদি কেউ ঝগড়া করে, নবীজি বলেছেন তোমরা বলো ইন্নী সাইম, এই রোজার মধ্যে ঝগড়া করো না, আমি রোজাদার। কি ভাই বলে না? রোজার মধ্যে ইফতার করান, 100 মানুষকে সিমাই দেন, লাচ্চা দেন, ঝগড়া করেন না, বিড়ি খায় না দিনের বেলা, কথা ঠিক কিনা? আসরের সময় টুই মার দেয়া ঘুরিচ্ছে, মনে হয় ফেরেশতা হয়ে গেছে। সমাজ ভালো করার জন্য রমজানের একটা আয়াত, 1 মাস পালন করার কারণে সমাজে ঝগড়া হয় না, বিড়ি চলে না, তাস চলে না, ঘুষ চলে না। তবে যারা ঘুষ খায় রোজার ভেতর দিনের মধ্যে খায় না, ওই দিনের মধ্যে ড্রয় ফাঁক করে থয়, কয় ওটি থুয়া দা, ইফতার নিয়ে টাকা বাড়ি দিয়ে যাবনি। কি কথা ঠিক কিনা? ও মুসলমান, যদি আপনি সামাজিক ইবাদত যদি পাশ করতে না পারেন, সমাজে অন্যায় অবিচার হচ্ছে, যাত্রা জুয়া গান বাজনা চলতেছে, জানা চলতেছে, চুরি চামারি চলতেছে, যত রকমের অন্যায় আছে সমাজে যদি চলে, আর আপনি যদি 12 হাত দাড়ি 14 হাত পাগড়ি দিয়া জেকের আজকার করে, মিলাদ মাহফিল করে, যদি বক্তৃতা করে, যদি দিনের মোবাল্লেগ সাধেন, সমাজে যদি অশান্তি থাকে, আপনার সামাজিক ইবাদতে আপনি পাশ করতে পারলেন না, সমাজে অশান্তি। এরপরে 4র্থ নাম্বার হলো অর্থনৈতিক ইবাদত। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু নাই, সুদের অর্থনীতি চালু আছে। ধরে বলুন ঠিক কিনা? সুদ হলো হারাম। নবীজি বলেছেন সুদের হলো 70টা অপরাধ। 1 নম্বর অপরাধ হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। 70 নম্বর অপরাধ হলো নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করা। জোরে কন নাউজুবিল্লাহ। ও মুসলমান, সুদের অর্থনীতি যদি দেশে চলে, আপনাকে অর্থনৈতিক ইবাদত কোনদিন সম্ভব হবে না। হবে? আজকে যদি দেশে যদি যাকাত দিত, ধনী মানুষেরা ধান যারা 100 মণ পায়, তারা যদি ওসর দিত, চামড়ার টাকা যদি ঠিক মতো গরিবের মাঝে বিলান হতো, তাহলে আজকে আমার দেশে কোনো মানুষ চুরি করত না, কোনো মানুষের মাথায় বাড়ি দিত না। কথা ঠিক কিনা? কারণ অর্থনৈতিক ইবাদত যদি যাকাত ভিত্তিক চালু হতো, আমার দেশের মানুষগুলি কোনোদিন অনাহারে থাকবে না।
যে ইসলামে অর্থনীতির ইবাদত আছে ওই ইসলামটা হলো পূর্ণাঙ্গ ইসলাম, আর যে ইসলামের অর্থনীতি ব্যবস্থা নাই এটা হলো প্যারালাইসিস ইসলাম। কি ইসলাম? একটা তাহাজ্জুদ গুজার মানুষ, টাকার দরকার সংসারের জন্য, আপনি চলে যাচ্ছেন ব্যাংকে লোন নিতে, সুদের লোন যদি নিয়ে জুব্বার পকেটত তুলে তাহাজ্জুদ শুরু করেন, আল্লাহ রাগ করে বলবে, হে আমার বান্দা, তুই সুন্নত গায়ে দিছু জুব্বা, তোর পকেটত কে সুদের টাকা, তোর নামাজ আমি রব্বুল আলামিন কবুল করব না। কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য অর্থনীতির ইবাদত আপনাকে করতে হবে। দেশে যদি সুদ থাকে, আমি যে জুব্বা গায়ে দেওয়াজ করতেছি এর ভেতরেও 12 আনা সুদ আছে। কথা ঠিক কিনা? এই কাপড়ের মালিকের যে মিল আছে, কোটি কোটি টাকা লোন নেয়া এই মিল ফ্যাক্টরি করেছে, এই ফ্যাক্টরির যদি 1 কোটি কোটি টাকা সুদ থাকে, আমার গায়ে 12 আনা পড়েছে, 12 আনা সুদের টাকা দিয়া জুব্বা দিয়া যদি নামাজ পড়া হয়, নামাজ কবুল হবে না। কাফনের কাপড় তো সুদের টাকা। কথা ঠিক কিনা? লাভ কি? গোলামি করতে হবে 6 জায়গাত। তাই 4th নাম্বার হলো অর্থনৈতিক ইবাদত। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও দুনিয়ার মানুষেরা, ইবাদত করতে হবে সকল জায়গায়। যদি ইবাদত আমাদের দ্বারা ফুলফিল না হয়, তাহলে আমাদের মৃত্যুর পর বিশাল বিপদ আছে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতর অবস্থান করো, আমি রব্বুল আলামিন ওই জায়গায় মৃত্যুকে হাজির করে দেব। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি সকালবেলা চাষের সময় ওই নবী সুলাইমানের সামনে হাঁপাইতে হাঁপাইতে দৌড়ে দণ্ডায়মান নবীকে সালাম দেয়া বলল, ওগো সুলাইমান নবী গো, আপনার কাছে আমার একটা দরখাস্ত। বলে, কি দরখাস্ত? বলে, হুজুর, আমি সকালবেলা বিছানার থেকে উঠলাম, দরজার সামনে দাঁড়িয়ে দেখি বিশাল একটা মানুষ আমার দরজার সামনে দণ্ডায়মান, মাথা আসমানে, পা জমিনে, পাহাড়ের মতো বড় বড় চক্ষু আর বিশাল বিশাল দাঁত। এই লোকটাকে আমি মানুষ মনে করি না। আমার বিশ্বাস, সুলাইমান নবী গো, এটা হলো মালাকুল মউত, এটা মালাকুল মউত। সুলাইমান নবী গো, এই মালাকুল মউতের ভয়ে আমি আপনার কাছে বাঁচার জন্য দৌড়ে এসেছি। হুজুর গো, আপনি দয়া করে আমাকে এমন একটা জায়গায় বাতাসের মাধ্যমে নিয়ে যান, যাতে করে আজরাইল আমাকে খুঁজে না পায়। আজরাইল বলো খুঁজে পাবে না। নবী এখন শোনা লাগবে উম্মতের কথা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাস তার কথা শুনে পিঁপড়ার কথা বোঝে। সুলাইমান নবী বাতাসকে ডাক দিল, ওগো বাতাস, তুমি তাড়াতাড়ি চলে আসো। বাতাস চলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী সুলাইমান, কি বলেন? আমরা হাজির। বলে, এই যে এই লোকটা সমস্যা পড়েছে, তুমি তাড়াতাড়ি করে আমার এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস থেকে 6,500 মাইল দূরে হিন্দুস্তান দেশ, এই হিন্দুস্তানের সৌমনাথের জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতরে এই লোকটাকে নিমিষের ভিতর তুমি দাঁড় করে দিয়ে আসো। বাতাস এক ঝটকা ঝাঁকি দিয়া ওই লোকটাকে নিয়ে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস থেকে 6,500 মাইল দূরে হিন্দুস্তান, এই যে ভারত, এই হিন্দুস্তান কোন পুরানো রাষ্ট্র নয়। সুলাইমান নবীর সময় এই রাষ্ট্র ছিল হিন্দুস্তান। এমনি ভারত বাংলাদেশের চারিদিক নয়, মনে করবেন না এটা ফিসকা কালীপাড়া, বহু পুরাতন রাষ্ট্র। সুলাইমান নবী এই হিন্দুস্তানের কথা কছে, আমাদের নবী হিন্দুস্তানের কথা কছে। তাহলে আবার আদম আলাইহিস সালামও হিন্দুস্তানত পড়িছে, জোরে কর না মারহাবা। তাহলে খুব পুরাতন রাষ্ট্র। সুলাইমান নবীর এই কথা শোনার সাথে সাথে বাতাস এক ঝটকা মেরে লোকটাকে সৌমনাথের জঙ্গলের মাঝখানে দাঁড় করায় দিয়েছে। লোকটা সোজা হয়ে দাঁড় হয়ে বলছে, যাক বাঁচলাম। কি বলতেছে? যাক বাঁচলাম, মেলা দূর আগে ছিলাম, এখন বাঁচলাম, আজরাইল আর খুঁজে পাবে না। যাক বাঁচলাম বলে যখন তারা এসে, সাথে সাথে আজরাইল আবার সামনে খাড়া হচ্ছে। লোকটা দপকে গেছে, ভাই তুমি এত তাড়াতাড়ি, কি ব্যাপার? আজরাইল বলল, আল্লাহর বান্দা, আমাকে সকালবেলা রব্বুল আলামিন
হুকুম করেছে ওই লোকটাকে জান কবজ করতে হবে সৌমনাথের জঙ্গলে, হিন্দুস্তানের ভেতরে যে জঙ্গল আছে। রব্বুল আলামিন হুকুম করলেন। আমি বললাম রব্বুল আলামিন, লোকটা তো এখন বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে, কেমন করে সৌমনাথের জঙ্গলে আমি তার জান কবজ করব? আল্লাহ বললেন, আজরাইল তুমি গিয়া লোকটার সামনে দাঁড়াও, আমি ওই লোকটাকে আমার নবীকে দিয়া ওই সৌমনাথের জঙ্গলে পৌঁছায় দেব। তুমি আমার ভয়ে বাঁচার জন্য সুলাইমান নবীর কাছে গিয়েছো, তোমাকে বাতাস এখানে এনে দিয়ে গেছে, তুমি রেডি হয়ে যাও আল্লাহর বান্দা, এই জায়গায় তোমার জান কবজ হবে, এখানেই তোমার জান কবজ করা হবে, তুমি রেডি হয়ে যাও। আল্লাহর বান্দা তখন কান্দাকাটি শুরু করেছে, আজরাইল আমি যদি জানতাম এইখানে আসলে আমার মৃত্যু হবে, আমি কখনই আসতে চাইতাম না। তাহলে আমি যদি মারা যাই, কে আমার গোসল করাবে, কে কাফন পরাবে, কে জানাজা করবে, কে দাফন করবে? ও আজরাইল আমি তো ভুল করলাম এখানে এসে। ওই আজরাইল বলল, আল্লাহর বান্দা এই জায়গায় তোমার মৃত্যু হবে, জানাজা কাফন মাটি তোমার নাহিরে নসিবে, তোমার লাশ খাইবে এই জঙ্গলের শৃগাল আর কুকুরে। আগে মরুন পিছে মরুন, মরিতে হইবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। আগে মরুন পিছে মরুন, মরিতে হইবে, এক পদ আগা পাছা না সরিতে দিবে। কি কথা ঠিক কিনা? ওই যে বড় স্বৈরাচারী সরকার ছিল ফেরাউন, কি ছিল না? ফেরাউন মুসা আলাইহিস সালামকে সহ্য করে নাই। ফেরাউনকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে বিরোধিতা করার কারণে কোরআন শরীফে সূরা তোহার ভিতরে আল্লাহ বলেছেন, হে ফেরাউন আদুবুল্লাহ আদুবুল্লি, তুমি আমার দুশমন, আমি আল্লাহ তোমার দুশমন। ধরে কোন মারহাবা। ওই ফেরাউনকে মুসা আলাইহিস সালামের সাথে যখন গন্ডগোল শুরু হয়ে গেল, ওই ফেরাউনকে 3000 বছর নীল দরিয়ার বালির ভেতরে আল্লাহ শুটকি করে রিজার্ভ করে রাখলেন। নবী মুসা আলাইহিস সালামের 3000 বছর পর আমার আপনার নবী যখন পৃথিবীতে নবুয়ত পেলেন, সূরা আনফালের ভেতরে আয়াত নাযিল করে দিয়া নবীজিকে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখো নীল দরিয়ার যে রাস্তায় আমি মুসাকে 12টা রাস্তা দিয়ে পার করে দিয়েছিলাম, ওই জায়গায় তুমি খনন করো, দেখবে ফেরাউন চৌধুরী ওই জায়গায় শীত হয়ে শুয়ে আছে। ফেরাউনের লাশ আমি মধ্যে মধ্যে সিটির দেখি, বুঝতে পারছো কাকু? চৌধুরী সাহেব এইভাবে শুয়ে আছে। আমি তখন কই, কেরে বেটা, মুসাতে পার হয়ে গেল, ধর তারা ধর লে যা। ফেরাউন শুটকি করার কারণ কি কন্ত? এই যে এইবার কার্তিক মাসে 2 দিন এত চিংড়ি হচ্ছে, বুঝছেন? 2 দিন যারা যারা ভাইর ফালাছে, কুচি ফালাছে, এই 2 দিন ওরকের বইয়েরা খেপে মাছ কুটতে না পারে দামান বাড়িতে চলে গেছে, সকালে মাছ থুয়া ওই পাড়ার মোট নিয়মটুক দিয়েছে মাছ, এত আর কুটতে পারবো না। অথচ ওই মাছ চিংড়ি শুটকি করেছে কোনো। আচ্ছা, ফেরাউনও শুটকি করলো, আপনার চিংড়িও শুটকি করলো, কারণ কি কন্ত? এর কারণ হলো কার্তিক মাসে চিংড়ি পাওয়া যায়, চৈত্র মাসে পাওয়া যাবে না, মাঘ মাসে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? এই কার্তিক মাসে চিংড়ি যখন শুটকি করে থুবি, নতুন যখন মূলা নামবি, শুটকি দিয়া পাক করবি। ও মুসলমান, আল্লাহর নবীর 3000 বছর আগে ফেরাউনকে শুটকি করে রাখা হলো। আর কারণ হলো আমার জামানার শেষ নবী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আর কোন নবী আসবে না। তাহলে এই যে নবীর দুশমন যারা, আল্লাহর দুশমন যারা, কোরআনের দুশমন যারা, ইসলামের দুশমন যারা, এই লোকগুলি ফেরাউনের শুটকি দেখে দেখে সাবধান হবি। জোরে বলুন ঠিক কিনা? আপনি যেরকম কাতি মাসে শুটকি, চৈত মাসে, মাঘ মাসে, কাতি মাসে আপনি যখন বাগুন দিয়া খান, আপনার ওই শুটকির কথা, মাছের কথা মনে হয়। ওই ফেরাউনের শুটকি দেখলে এই শুটকি গুলোর ওই রকম মনে হবে, কথা ঠিক কিনা? একটু জিকির করেন সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সাধন রে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তাকে কতই জ্বালা, শত শত পেরাগুমারে তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দেলে আসে মৌতের ভয়, যার দেলে আসে কবরের ভয়, সময় কাটাই সে নিরালায়, আহার নিদ্রা তাহার কিছুই ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কয় জায়গায়? 6 জায়গায়। চতুর্থ নাম্বার ইবাদত হলো আপনাকে অর্থনৈতিক ইবাদত করতে হবে। অর্থ কোনোদিন সুদ ভিত্তিক, সুদে টাকা লাগান যাবে না, কথা ঠিক কিনা? শ্বশুরে টাকা দিছে 1 লাখ, উই লাগিয়ে দিছে, কে লাগিয়ে দেওয়া মানে কি? আল্লাহর নবী বলেছেন তোমরা মনে করো সুদে করে লাগিয়ে দিলে টাকা বেশি হবে। রে সুদখোরের দলেরা, সুদে করে টাকা লেগে তুমি কি করবে? তোমার কিডনি যখন নষ্ট হবে, তোমার পেশাব করতে করতে জীবন যাবি, তোমার যখন ডায়াবেটিস ধরবি, হাঁটতে হাঁটতে মরে যাবি, কথা ঠিক কিনা? যে আল্লাহ অর্থ দিয়েছে, ব্যবস্থা দিয়েছে, বান্দা তুমি সুদ খাবে না, সুদ দিবে না, তোমার অর্থগুলি আমি রব্বুল আলামিন বাড়ায় দেব। আর সুদে করে যদি লাগাও, কোটি কোটি টাকার মালিক যদি হও, তোমাকে কিয়ামতের দিন কপালে, পাঁজরে আর পিঠে গরু দাগানের মতো দাগ দিয়ে দেব। আগে পাকিস্তান আমলে গরু দাগায়নি, দেখেননি? ওই যে বেঁকা দাগ, ঘুটার আওলা জ্বলে, তেল হলদির দাগের সাথে স্যাঁত করে উঠলো, দাঁতর দিয়া দাঁত তখন বাইরে বাইরে সোজা করে দেয়, কথা ঠিক কিনা? এরপরে লল্লির মধ্যে আঁচ দেয়, গলার দেয়, নাভির দেয় আর পাশার দেয়, দেখলি বোঝা যায় এটা দাগানে গরু। ও মুসলমান, যারা অর্থনীতির ইবাদত করবে সুদের দ্বারা, যারা অর্থনীতির ইবাদত করবে অন্যায়ের দ্বারা, আল্লাহর নবী বলেছেন, বাকারা, সূরা বাকারায় আল্লাহ নাজিল করে দিয়ে বলেছেন, আমি রব্বুল আলামিন এই অসৎ ব্যবসায়ী সুদখোরদেরকে কিয়ামতের দিন আমি গরু দাগানের মতো দাগ দিয়ে হাসরের ময়দানে ছাড়িয়ে দেব। ওই জাহান্নামের ভিতরে তারা জ্বলবে, আর লোকেরা বললে ভাই তোর কপালত পেটো তার পাঁজরত দাগ কে? কয় এটা হচ্ছে ওষুধ। এখন একে সুদের টাকার টুপি মাথার দিয়ে হস করে জুব্বাকাও দিয়ে জিব্রাইল সাজিছে, এখন কেউ বুঝবার পারিচ্ছে না, ভয়ে কথা কবার পারিচ্ছে না, তুই সুদে লাগাস কে? চুপ করে ভয়ে আছে। কিয়ামতের দিন আল্লাহর কোনো ভয় নাই, পাঁজরত দাগ দিয়ে দিবি, কথা ঠিক কিনা? খবরদার, যদি জমি 1 বিঘা বেচাও খাওয়া লাগে, তাও সুদে করে টাকা লিবেন না। আল্লাহর ইজ্জতের কসম, আপনার জীবন জাহান্নামী জীবন হয়ে যাবে। এরপরে আসেন অর্থনৈতিক ইবাদতের পর 5ম নাম্বার ইবাদত হলো রাজনৈতিক ইবাদত। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, এতগুলি মানুষ আমরা নামাজের কথা বলি, এতগুলি মানুষ আমরা রোজার কথা বলি, এতগুলি মানুষ বিড়ি খায় না, এতগুলি মানুষ চুরি করো না, কিন্তু বাংলাদেশে বলুন তো নামাজির তুলনায় বেনামাজি বেশি। কেন বেনামাজি বেশি হলো? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। ও রব্বুল আলামিন তার কোরআনে সূরা হজে 41 নম্বর আয়াতে বলেছেন, যদি কোনো ভূখণ্ডে যদি মুসলমান প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, সরকার হয়, প্রেসিডেন্ট হয়, ক্ষমতায় যাওয়ার পর 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা যদি কোনো সরকার জমিনে চালু করে, আল্লাহর ইজ্জতের কসম, জমিনটা হবে খয়রুল কুরুন, স্বর্ণের যুগ, জমিনটা হবে জান্নাতের জমিন।
ও মুসলমান, কোন সরকার যদি আইন করে আজ থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, তাহলে ওসি সাহেব, ডিসি সাহেব যারা আছো, চেয়ারম্যান, মেম্বার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাজী সাহেব যারা গ্রামে আসো, নামাজি লোক যারা নামাজ পড়ে না, থানায় তালিকা দাও, ওর মরা বাপে নামাজ পড়তে বাধ্য। সরকার যদি বলে 1 ওয়াক্ত নামাজের জন্য 250 টাকা জরিমানা, 2.5 ঘন্টা হাজুত, ওই শিশুর পরে জুম্মাত যাবে। আর বয়ে কবি সাত্তার, তোর কি 14 শিখতার আশা আছে? আজান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কুকুর হইছে দৌড় মার। কি কথা ঠিক কিনা? নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। গানের কথা শুনলে দাড়ি বান্ধে ওই গান শুনবার যায়। কয় হুজুর আপনারা শোনেন না তো, গানত বেশি বুদ্ধি বাড়ে। কি বুদ্ধি বাড়ে রে? কয়জন তাহাজ্জুদ ধরছে গান শুনে? কি বা কথা কও না গা, কেউ তাহাজ্জুদ ধরছে গান শুনে? পাকিস্তান আমলের গান আর এখনকার গান আকাশ পাতাল কম বাড়া, কথা ঠিক কিনা? পাকিস্তান আমলের শিল্পী ছিল আব্দুল আলিম, কি সুন্দর গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, একদিন খালি টিভির সেন্টার আমাকে ছেড়ে দিয়ে তুলে, কোনো ঢোল লোক লাগবে না, কিছু লাগবে না, মাথা খারাপ করে দেওয়া হবে। ওরা মনে করবে খালি ওরকেরই সুর আছে। 1 ঘন্টার জন্য দিস না আমাকে টেলিভিশন সেন্টার, ফাটাফাটি সুর দিয়ে দেবো, কথা ঠিক কিনা? আশায় আছে সম্বল নাই, করি কেউ পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কি গান ইব্রাহিম ভাই? হ্যাঁ, কি আব্দুল আলিমের গান। দুয়ারে আই শাসে পালকি নায়রি গাও, তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো। কি গান এটা? কোন পালকি? কেবা দেখুছু কোন দিন এই পালকি? মসজিদ এক বুড়া কছি, কেরে তুই বুড়ো হয়ে গেছু, জুম্মত কে নামাজ পড়িস না? কয় ভাই রে, নামাজ পড়তে তো চাই, কিন্তু ওই যে খাটনির ভয়ে যাই না। কিসের ভয়ে যায় না? কইতে দুনিয়াত কত বাড়ি আছে, কত বারান্দা আছে, কত আগ্নে আছে, ওই জায়গা তুই খাটনি থুবু, তুই কে জুম্মাত থুসু, ওই খাটনির ভয়ে আমি বুড়ো হয়ে যাচ্ছি, তাও জুম্মাত যাই না। ওই পালকি আব্দুল আলিম কসে দুয়ারে আই শাসে পালকি নায়রি গাও, তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো। এগুলা গান আছে এখনকার গান হলো আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, কেউ বাঁচাতে পারবে না। তুই তো মরবি জ্ঞান হারা রে, তুই কে সালাইন করে বাঁচাবি? কেবা কথা কও না কে তোমরা ভাই গেলারা? ও মুসলমান, গানের ভিতর শিক্ষা আছে, এগুলা গানে শিক্ষা আছে, কিন্তু আর যে গান বাংলাদেশে হচ্ছে, এই গান দিয়া কোনদিন যুবকের চরিত্র ভালো হতে পারে না। ও মুসলমান, আমার ভাইরা, আজকে যুব সমাজ সবচেয়ে চরিত্রহীনের ভেতর চলে যাচ্ছে এই গান বাজনা অশ্লীলতায়, কথা ঠিক কিনা? ছায়া ছবি, কুতাকুতি, চুমাচুমি, ঢলাঢুলি দেখলে জীবন থাকে না। কি হচ্ছে? যার কি এবার কালার টিভি ডিশের লাইন আছে, বুঝতেছে হুজুর দেখলো কিভাবে এইগুলি। আমি পেপার পত্রিকায় দেখি যে কি হচ্ছে, কি বাপে তাহাজ্জুদ পড়ে হযরত ফার্স্ট, ওর বেটা সিটিত ফার্স্ট, তুই জেকেরত ফার্স্ট, ওর বিটি ওর বউ বেপরদাত ফার্স্ট। কি কথা ঠিক কিনা? লাভ কি? কোনই লাভ হবে না। ও মুসলমান ভাইরা আমার, গান যদি বলতে হয় আল্লাহর গান কোন, রসুলের গান কোন, কোরআনের গান কোন? বেরে মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বেরে মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান।
বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায় রাখবার বীর মুসলমান জোরে কোন মারহাবা। কে লিখলো এই গান? কাজী নজরুল ইসলাম। কি সুন্দর গান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান জোরে কোন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তোলপার পাপে দুনিয়া ভেঙে কররে চুরমার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সে হারানো সম্মান বীর মুসলমান। একজনে মারাবা করলেন না? আপনার কি দাঁতি লেগেছেন? আরে জোরে গন্না মারহাবা। খেলা হচ্ছে পাটগাড়ি আর ঢাকর। নামুটের মানুষ দেখতে গেছেন নন্দীগ্রামের ফিল্টর। নামুটের মানুষ কার পক্ষ নেবেন? পাটগাড়ি ইব্রাহিম ভাই পাটগাড়ি গায়ের কাছে বাইরি। এখন ঢাকরের বেগি বল মারিছে, পাটগাড়ির সেন্টারে প্লেয়ার বুক দিয়া বল ধরেছে, ধরে পাওয়াত লিয়া ওই সুরকি মারিছে। এক হাজি রেস্টি অবশ্যই মৌরিগিরি করে না নামুটের। আর নাম কে? বল খেলিচ্ছিল খুব, সাত্তার আব্দুল সাত্তার হাদিস আগর হাজি সাহেব হবে কমতা প্লেয়ার আছেন না, সেই রকম খুবই খেলছে, আমরা দেখেছি। এখন এই প্লেয়ার বুক দিয়ে বল ধরে ওই ঠাকুরের গোল বেলে নিয়ে যাচ্ছে। আপনাকে কেউ বলাকাও দেয়নি, মাইকিং করেনি, কিছু করেনি। আপনি পক্ষ লেছেন মনে মনে কার? পাটগাড়ির। আর পাটগাড়ির প্লেয়ার বল নিয়ে যাচ্ছে, ঠাকুর গোল দিবি। আপনার কে চালকি দিছে? হাতত তালিটা করছে গোলে গোলে। কি কথা ঠিক কিনা? কিবা কাকু আপনি যখন কছেন গোলে গোলে, তখন ওই যে 50 ডিগ্রি শক্তিলে বল ধরলো, এই গোলে গোলে করার জন্য ওর 100 ডিগ্রি শক্তি আছে গেছে। ওই মনে মনে করছে প্লেয়ার যতই আগে বাজুক ক্যারি করে নেট ফাটে গেল। ধরে বলুন ঠিক কিনা? আপনারা এতক্ষণ বক্তৃতা শুনছেন, জান্নাতের কথা শুনলেন, আপনার জোরে কোয়া লাগবে কোন সুবহানাল্লাহ। বল খেলার যাতে খুব গলে গলে করবেন, এটি কি হচ্ছে? কি কথা ঠিক কিনা? ও মুসলমান, কারণ কি আমাকে ইমান শুকে গেছে। কোনদিন দেখেছেন কচি ডাবের পানি ইনকে করে সাউন্ড পাতেন ঘলঘলে? কচি ডাবের কোনো পানির শব্দ নাই। আপনি যদি নিজে ডাব কাটে ওই ফিক কামড় দিয়ে খাবার চান, তাহলে ইনকে ডাব কাটেন বটি দিয়ে, আবার ইনকে করে দেখেন, আবার ইনকে কখন নরম হবে তখন কামড় দেবো। কিন্তু এক পর্যায়ে দেখা যায় পাত করে ফাটে গেছে। কি যায় কি যায় না? যখন ফাটে গেছে তখন পানি হাহারি পানি মোট চলে গেল, তখন ওই বটির মাথা দিয়ে ডাব উল্টেছে, উল্টা দেখে সেম সেম পানি। তাহলে যে পানি বাইরে হয়ে গেল এটা কোনটি ছিল? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেছেন ওয়ালা তুকসিরুল মিজান, ওজনে কম বাড়া করো না। আর আমি আল্লাহ তোমাদেরকে ওজনের চেয়ে বেশি দিয়ে দিছি, যার কারণে ডাবের ভিতরে যা পানি দেখতো সেম সেম, আর যাবার হয়ে গেছে ওই পানিটা আমি রব্বুল আলামিন চাপ দিয়ে তোমাদের জন্য ঢুকে দিয়েছিলাম। কিন্তু বাংলাদেশের মুসলমান খালি ঢলতা খায়। 20 বছর আগে টিলে ওই লিটার কিনেছে তেল মাপা, সেকে গেছে, ভাজা গেছে, দুমড়ে গেছে। কেবা তোমার ইলে বেকা বেকি লিটার দেয়, আমার তেল কম হয় না। কই কি করে সোলফল জিনিস ফেলে দেয়, ওই পাথর দিয়ে চেকে থেকে আঁটো করেছে। কি কথা ঠিক কিনা? বাংলাদেশে 4 প্রকারের কেজি আছে, কোন গারাক ফেরত দিবে না। আলু কয় টাকা কেজি? 32, লিয়ে যাও। আলু কত করে কেজি? কয় 26, কয় লিয়ে যাও। ওই চকির তলে মোট পাথর থসে, যে দামের পাথর সেই পাথর দিয়ে অগমাপে দিবে দিচ্ছে। আর ওই পয়মাল করে ওই যা জুম্মাত নামাজ পড়ছে, আল্লাহু আকবার। তোর তসবিহ ঠেলার মানে কি? ঠকিস না, ঠকাস।
তো তসবি ফেলে ফেলে আঙ্গুল যদি ডিপ হয়ে যায় তাও নামাজ হবে না, কারণ ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন, কথা ঠিক কিনা? ও মুসলমান, ডাবের পানির শব্দ নাই, কারণ ডাবের পানি শুকায়নি। কিন্তু নারকেল যারা বেছে, নারকেল যারা কিনেন, ওই নারকেল কানের কাছে ঘুরে ঘুরে কেনে, সাউন্ড দেখা গলগলা সাউন্ড হলে গে নারকেল কেনে, কথা ঠিক কিনা? ও মুসলমান, বাংলাদেশের মুসলমানের ইমান শুকে গেছে, ভেজাল যুক্ত ইমান। ওই জন্য বক্তৃতা শোনার পরেও কোনোদিন জোরে জোরে কয় না মারহাবা সুবহানাল্লাহ। বক্তা যখন কয় জোরে কন সুবহানাল্লাহ, তখন গে কয় কি ইব্রাহিম ভাই, কথা ঠিক কিনা? আল্লাহতে যার পূর্ণ ইমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? আছে নাকি এই মুসলমান? নাই। মুসলমানান দারগুর, মুসলমানান দার কিতাব। এই কোরআন হাদিস আমাদের দেশে আছে, মসজিদে আছে, মাদ্রাসা আছে, বাড়িতে আছে। এই কোরআন দিয়া 26 বছরের ভেজাল যুক্ত মানুষ আছিল উমর ইবনুল খাত্তাব। উমর ইবনুল খাত্তাব এত দুর্বৃত্ত দুশ্চরিত্রের ছিল, আবু জেহেল যখন বলল মক্কার যুবকেরা তোমরা একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে একটা পুরস্কার দেব। কি পুরস্কার দেবে নেতা? বলে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা যদি আমার কাছে এনে দিতে পারো, আমি তোমাদেরকে 100টি উট পুরস্কার দেব। দুনিয়ার কোন যুবক সাহস পেল না। এইবার উমর ফারুক দুর্বৃত্ত চরিত্র, দুশ্চরিত্রের যুবক, উমর তরবারি উঁচিয়ে দাঁড়িয়ে বলল, আবু জেহেল তোমার ওয়াদা যদি ঠিক থাকে, আমি নিমিষের ভিতরে মুহাম্মাদের মাথা কেটে এনে তোমার হাতে দিয়ে দেব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। উমরের এই দুর্বৃত্তর সাহস দেখে মক্কার কাফেরেরা হিমশিম খেয়ে গেল। উমর তুমি কি বলো, মুহাম্মাদের মাথা কাটবে? আমরা আজকে এতদিন হয়ে গেল, আমরা তো মুহাম্মাদের সাথে কুল পাচ্ছি না, তুমি কেমন করে মুহাম্মাদের মাথা কাটবে? এইবার উমর তরবারি নিয়ে চলে যাচ্ছে সেই রসুলের মাথা কাটার জন্য। রাস্তার ভেতরে নঈম নামে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। নঈম বলছে, উমর রে, এই মরুভূমির তীক্ষ্ণ তরবারি নিয়ে এই রোদ্রের ধারে চিকমিক করছে, এই তরবারি তুমি কি করবে? উমর বলল, ওগো নঈম, তুমি আমার পথটা খাটো করো না। বলে, আমি জানতে চাই তরবারি নিয়ে তুমি এত ঊর্ধ্বশ্বাসে যাচ্ছ, কি করবে তুমি? কোথায় যা কার ক্ষতি করবে? উমর বলল, হে নঈম, তুমি রাস্তা ছেড়ে দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটবো। নঈম বলল, খবরদার, তোমাকে আগে পরীক্ষা দিতে হবে। তুমি যদি আমার পরীক্ষায় যদি পাশ করতে পারো, আমি নির্ঘাত বুঝবো মুহাম্মাদের মাথা তুমি কাটতে পারবা। বলে, কি পরীক্ষা? বলে, এই যে একটা ছোট্ট ছাগলের ছানা আছে, এই ছানাটা 1.5 কেজি ওজন, আমাকে ধরে দিতে হবে। যদি তুমি ধরে দিতে পারো, আমি বুঝবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তুমি কাটতে পারবা। এইবার উমর ফারুক তরবারি, উমর তখন তরবারি ফেলে দিল। তরবারি ফেলে দিয়া ওই 4 কেজি ছানার পেছনে দৌড় দিল। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল, আর দেরি করো না, দেরি করো না, আমার নবীজির মাথা কাটার পরীক্ষা শুরু হয়েছে। যা রে জিবরাইল যা, ওই যে 1.5 কেজি ছানা, 1.5 কেজি গোশতের যে ছাগল ছানা, ওই ছাগল ছানার 4টা পায়ের নিচে তুমি জিবরাইল তোমার পাখা পারিয়ে দাও, তোমার হাতটা পারিয়ে দাও। উমর যত ঊর্ধ্বশ্বাসে দৌড় দিবে, তুমি ছাগল ছানাকে তত জোরে তুমি নিয়ে যাবা। উমর দৌড়াচ্ছে, ছাগল ছানাও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে একবারে পাটগাড়ি পার হয়ে গেছে, একবার পাটগাড়ি পার হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে উমর ব্যাক করে চলে আসলো। নঈম বলতেছে, উমর রে, কো আমার ছাগল ছানাটা দাও। বলে, আমি ধরতে পারি নাই। মারহাবা কর। ছাগল ছানা কে দৌড়ে নিয়ে গেল? আল্লাহ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যায়। দুর্গন মারহাবা। আল্লাহ যার সাথে থাকবে, দুনিয়ার মানুষ তার সাথে পারবে না। রাখে আল্লাহ, মারে কে রে? আর মারে আল্লাহ, রাখে না কেউ। জোরে বলুন ঠিক কিনা? আবু জেহেল চাইলো মক্কাতেই নবীকে শেষ করবে, কিন্তু আবু জেহেলের এই পরামর্শ, এই পুরস্কারের জন্য উমর চলে যাচ্ছে। এইবার নঈম বলল, ধরো বাচ্চা। ধরতে পারল না, হাঁপাইতে হাঁপাইতে এসে নঈমের সামনে বলছে, আমি ধরলাম, ধরতে পারলাম না। বলে, তুমি একটা বাচ্চা ধরতে পারলে না ছাগলের, আর তুমি কেমন করে? আহকামুল হাকিমিন, যিনি বিশ্বজাহানের রব্বুল আলামিন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, দুনিয়ার মালিক, পৃথিবীর মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যিনি কোন কোলে ফায়া কোন হয়ে যায়,
ভাই, সারা পৃথিবী তার হাতের মুঠার ভেতরে। এই মাবুদ যাকে সৃষ্টি করেছেন, কেমন করে তুমি তাকে হত্যা করতে চাও, কাল্লা কাটতে চাও? আমি নঈম বিশ্বাস করি না তুমি মুহাম্মাদের মাথা কাটতে পারবে। তুমি যাও তোমার ভগ্নিপতির বাড়িতে যাও, তোমার বোন ভগ্নিপতি ওই নবীর উপরে কালেমা পড়েছে, ধরে কোন মারহাবা। ওই মানুষের ভোট চাচ্ছে, কইতে বা ওই উমুক মার্কাতে না ভোট দিস, এখন ওই কইছে তুই বাড়ি ঠিক করতু, তুই বেটাতে আর একজনের ক্যানভাস করিচ্ছে। কি কথা ঠিক কিনা? আজি কথা কন নাকি আপনি? ওই একজনের ভোট চাচ্ছে, আর ওই যার কাছে চাচ্ছে ওই কইছে ফাইজলামো করছু, তুই বেটাতে আর একজনের ভোট চাচ্ছে। কি কথা ঠিক কিনা? মার হারা কে ভাই বেজার হচ্ছেন আপনারা? আহারে বেজার হলে আর বক্তৃতা ভাই অনেক হয়। আমার অক্টোবরের 15 তারিখ থেকে সভা শুরু হচ্ছে। এই পরশুদিন মাহফিল করছি ওই শিবগঞ্জ উপজেলা কানসাট পাগলা নদী, যেটা ভারতত গেছে, পাগলা নদীর ওই পার যায় বাজার বিঘি চাপায়, ওখানে 7 ঘন্টা বাসত চলে আসে। কালকে করছি কল্যাপাড়া, আজ আবার নামুট, কাল আছে দুপসেছে। প্রতিদিন কথা বলা লাগে ভাই। আমি এই নামুটের লোকেরা, আমি জানতাম না নামুট এত ভালো মানুষ আছে। এই যে মাছুর তেল বেছে না, এতই ভালো চ্যাংরা। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ নামুটের গাঁও মানুষ দেখতে পাচ্ছেন না, নামুট এত ভালো মানুষ আল্লাহ তুই বানিয়ে দিচ্ছ। আল্লাহ নামুটের গাঁর তুই উন্নতি দে আল্লাহ। এই জন্য নামুট পৌরসভা হয়ে গেছে, জোরে গন্ধ বার হবা। এই যে নামুট, আমার একটা ফুবা ছিল মানিকুল্লাহ নাম, চেনেন? সামাদ ভাইয়ের বাপ, বিশাল জুয়ান, এক হুঙ্কার ছাড়লে 2-4 বিদ্যুৎ দৌড় মেরে ভুজ পাবে না। কি কথা ঠিক কিনা? মানিকুল্লাহ ফুবা সেই রকম বেটা ছিল। ওই সামাদ ভাইয়ের বিয়ে খায়া গেছি, মাথার চুল কালো দিকে মনে করবেন না, 16 বছরের যুবক। সামাদ ভাইয়ের বিয়ে কমপক্ষে আধমুনে কাতল তুলেছিল ওই গোপুর হাজির ওই পুকুর থেকে, জানেন? বিয়ে করতে আয়াস বিয়েস না কোনটি, বেড়াবাড়ি বেড়াবাড়ি। আরে নামুটের গায়ের মেয়ের সাথে আমাকে কলজার সম্পর্ক। আমার ভাই, এই যে টুকু ভাই নাই যেটা থাকে, আমরা মনে করি যে নামুটের পুরো গ্রাম আমাদের পরিবার। জোরে করে আমিন। তাহলে এই নামুটের গ্রাম যত মানুষ আছে, এই যে আমার গোলাম রাব্বানি ভাই, এই যে হাজি সাহেব হাসপাতালে অসুস্থ, অপারেশন করে আমার কাছে রাত্রে, আমি মাহফিলে সেই দিন কোথায় জানো আদমদিঘি না কোথায় আমি বক্তৃতা, তুমি তো কাটলা কাটতে পারবে না, তোমার বোন ভগ্নিপতির খবর নাও, ওরা তো কালেমা পরে আগেই মুসলমান হতে। রাগ করে চলে গেল, যা বোন ভগ্নিপতির বাড়ির যা, তরবারির উল্টা পিঠ দিয়া বুনক পেটা শুরু করলো, ভগ্নিপতি পেটা শুরু করলো, রক্তাক্ত হয়ে গেল, চামড়া কাটা রক্ত পড়ে যাচ্ছে। নিজের বোন ফাতেমা স্বামীকে জড়িয়ে ধরলো, বলল ভাইরে আমাকে মারতে মারতে তুমি শেষ করে দাও, কিন্তু আমার স্বামীর গায়ে তুমি আঘাত করো না। উমর এক পর্যায়ে রক্ত দেখি তার কলিজার ভেতরে ওই সূরা তোহা যখন তার কানে পড়েছিল, আল্লাহর কোরআন সাক্ষী, সূরা তোহার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ও দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, আমার আয়াত, আমার জিকির, আমার নসিহত থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি তাদের জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। শুধু করেই দেব না, কিয়ামতের দিন ওই বান্দা বান্দীগুলিকে আমি রব্বুল আলামিন অন্ধ করে হাসরের ময়দানে উঠাইয়া দেব। দুনিয়ার চোখ থেকে গরুর হালবতে ফাল লাগে, কথা ঠিক কিনা? চোখ থেকে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, আর আপনি কিয়ামতের দিন যখন অন্ধ হয়ে উঠবেন, তখন অবস্থা কি হবে? কন্ত এই কথা শুনে উমার ফারুকের কলজা কাঁপে গেছে। তখন ওই বোনকে বলছে, বোন রে তোমার হাতে যে খণ্ড ছিল আমাকে দাও, আমি পড়ে দেখব কি লেখা আছে ওই জায়গায়। বোন বলল, উমার রে তুমি তো নাজাসাত, তুমি তো অপবিত্র, তুমি গোসল করো, অজু করো, তারপরে তোমাকে আমি এই খণ্ড দিয়ে দেব। গোসল করলেন, অজু করলেন, তারপরে খণ্ড দিয়ে বললেন, ওগো বোন আর দেরি করো না, করো না, আমি চলে যাব সেই আখিরি জামানার নবী মরুদুলাল, যার চেহারা দেখলে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যারা জিয়ারত করলো আমি নবী তাকে সুপারিশ করব কিয়ামতের ময়দানে। শুধু তাই নয়, আমার নবীর চেহারা যারা স্বপ্ন যোগে দেখবে, আমি নবী বলে দিলাম ওই চোখের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। ও বোন
আর দেরি করব না, তাড়াতাড়ি করে চলে যাব ওই নবীজির দরবারে, আমি নবীর উপর ঈমান আনবো, খুব তাড়াতাড়ি করে চলো। এইবার বোনকে নিয়ে, ভগ্নিপতিকে নিয়ে উমর ফারুক তরবারি নিয়ে চলে যাচ্ছে রসুলের দরবারে গিয়া। রসুলের দরবারে গিয়া যাওয়ার পরে দূর থেকে সাহাবারা দেখছেন ওই যে উমর আসতেছে তরবারি নিয়ে, আর রিস্তার নাই হুজুর, উমর যদি আমাদের ভেতরে আসে কাউকে জীবিত রাখবে না হুজুর, আপনাকেও হত্যা করবে, আমাদেরকে হত্যা করবে হুজুর। আপনার কাছে আমরা অঙ্গীকার করছি আমাদের জীবন থাকাকালীন উমরকে আপনি পর্যন্ত আসতে দেব না, দেব না। আমরা হলে ঝাড়িয়া দৌড়, কি ঝাড়িয়া দৌড়। নবীজির দরবারে সাহাবীরা বসে আছেন, ত্রাহিত্রে অবস্থা, উমারের তরবারি দেখে কলজা কাঁপে গেছে। এইবার উমার আসতেছে, নবীজি বলতেছেন আমার সাহাবীরা তোমরা তাড়াতাড়ি করে উমারকে রাস্তা করে দাও, আমি নবী আমি পর্যন্ত যেন উমার আসতে কোনো বাধা না পায়। জোরে কন্যা মারহাবা। সাহাবারা সংকীর্ণ মনা হয়ে গেলেন, সর্বনাশ, নবীজি রাস্তা করে দিতে বলে, না জানি কি যেন কয়, কি যেন হয়। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যা যা আমার নবীর কানে কানে বলে দেয়, মোবাইল করে দেয়। ওই সময়কার মোবাইল ছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হলো মোবাইল। কি কি জিনিস তার নেই, হ্যালো এটা হলো জিবরাইল। ওই সময়কার মোবাইল ছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হলো মোবাইল। ও মুসলমান, আল্লাহ বললেন জিবরাইল যা, যা রে জিবরাইল যা, আমার হাবিবের কানে কানে বলে আয় গত রাত্রিতে আমার নবী যে আবু জেহেলের নামে উমরের নামে দোয়া করেছিল, আল্লাহ গো আবু জেহেল না হয় উমরকে আমি নবী আমার দলে দিয়ে দাও, আমি আল্লাহ কবুল করেছি উমরকে, উমরের ঈমান নসিব হয়ে যাবে। যে তরবারি নিয়ে উমর রসুলের কাল্লা কাটতে আসতেছে, ওই তরবারি দিয়ে কাল্লা কাটা তো দূরের কথা, উমরের কাল্লাটা নবীর পায়ের তলে বিক্রি করে দিবে। এই কথা যখন রসুল জিবরাইল কানে কানে বলে দিয়ে গেলেন, নবীজি বলছে আমার সাহাবীরা চিন্তা করো না, উমারকে আসতে দাও, উমার কাউকে হত্যা করবে না, উমার আজকে মাথা বিক্রি করে দেবে আমার পদতলে। উমারের রাস্তা করে দেওয়া হলো, উমার সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর রসুলুল্লাহ হাত ধরলেন, হাত ধরার পর বলছেন, এই উমার এইভাবে কতদিন থাকবা? একটা হুঙ্কার মারার সাথে সাথে উমারের থরথরি কম্পন শুরু হয়ে গেল। নবীর দাম কি আর আমাদের দাম কি, কত কম মারা। বউ যদি দাম কি মারে, বাংলাদেশের স্বামীরা বউ আবার চোখ দিয়ে গরম দেখায়, কার মাথা মারিস, আমার বাপের ভেউ দে, তোর ব্যাট চলিচ্ছে, কার দাম কি দিস, কথা ঠিক কিনা। 5 কাঠা জমি পাচ্ছে, এরই জন্য স্বামী কোনো রাত্রে ঘুম বের দেয় না। কি আর খাদিজা রসুলের সাথে 40 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 25 বছরের যুবক নবীজি, 40 বছরের বুড়ি খাদিজা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মক্কার ব্যবসায়ীরা কোনো কথা বলে না, ব্যবসা করে না। হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার নবী, আমার স্বামী, আপনাকে বলছি মক্কার লোকদেরকে দাওয়াত দেন, আমার সাথে কেন ব্যবসা করে না, কথা বলেন। আমি বুঝেছি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করার কারণে তারা বেজার। তুমি একটা ধনী মানুষকে গরিব মানুষের সাথে লিখে বলছো, বিয়ে বলছো, কথা ঠিক কিনা। ঘটক করছে, তুই তো মেয়ের খোঁজ আনুছু, কান্দে কান্দে কোনো মেশা লাগবি, ওর খেরের পালা দেখিস, ওর টিভির এলিয়াল আছে নাকি দেখিস। খেরের পালা দেখলি বোঝা যায় কয় বিঘা জমি, আর বেশি দাম সোলপোল হয় না। আমার বেটা তাতে খাইতে খাইতে ওর পেট ফাটে যায়। আবার যেটি বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে আর সোলপোল লিচ্ছে না, ওই বড়ি খিলে খিলে বইয়ের লালির তেল ধরাছে, এখন করছে ওই মাদারত জামো, সালাদ জামো, মাস্তান জামো। আল্লাহ তুই বেটা দে দে দে, তুই মায়া বড়ি খিলে যুগে লারির তেল ধরে আর সোল হয় না। ও মুসলমান, আমার আব্বাকে আমরা ধন্যবাদ দিই, আমি ধন্যবাদ দিই। এই নামুটের হলো লুৎফরের বাপ, লুৎফর হোসেনের খন্নার মফিজ ডাক্তারের জামুই। তারপর নামুটের ও রৌ সোনালী মরহুম, থালতাপাড়ার আব্দুল গফুর হাজি, টেগরের শুকুর মৌলবী, আর কুমড়ার হলো বাসের, আর ভাটার হলো বসির আকন্দ। এগুলোর বাড়িতে এতই সোলপল আল্লাহ দেশে কাউকে পাইলবার দেয়নি। আমি আমার বাপক মেডেল দিই,
যে আজকের দুনিয়ায় সন্তান যাদের বেশি হচ্ছে ভয় করে পালবার দেশে, না হয় মায়াবরী খিলা গলার টিপি মেরা মেরা ফেলে দেশে। কিন্তু আগেকার বুড়া মানুষেরা এত বেটা আল্লাহ দেশে কাউকে পালতে দেয়নি। জোরে কন্যা মারহাবা। ও মুসলমান, আমি আমার আব্বার 7 নাম্বার সন্তান। আমার আব্বা যদি মায়াবরী কন্ডম যদি ওভারস্টেট খিলে যদি সন্তান জন্ম নিরোধ করে দিত, কে নাম উঠে বক্তৃতা করলেনি? হ্যাঁ, আমার আব্বা তারাটা মাদ্রাসার চাকরি করতেন। প্রতি শনিবার করে, প্রতি বছর ফাল্গুন মাসে শনিবার করে পুকুর মাছ মারতেছিল, গাড়ি পুকুর। শুক্রবারে পলি কিনে উমরপুরের হাটত, শনিবারে পলি দিয়ে 60 ধরে গায়ের মানুষ একবারে মাছ মারে। আমার বাড়ির আমার আব্বা নে আমরা ছোট ভাই বড় ভাইরা নামুর থাকে, পরে টুকু ভাই আমার আব্দুল হাই মাস্টার নামুর থেকে লেখাপড়া করে, কেউ বাড়ির নেই মাছ মারার। এক ভাই নন্দু মাদ্রাসার পরে, বাপক বললো আব্বা মাছ মারবি আজ? গায়ের মানুষ কয় মারুক, আমি আসমুনি মাদ্রাসার থেকে। মাদ্রাসার থেকে বাপ জাতি জাতি 2 পাক দেশে গাড়ির মধ্যে গোটা গাও নামে। এই যে ফটিক চেনেন না? এই নন্দীগ্রাম ফটিকের আমার ভাসতে, ও ফটিকের বাপ আমার মজি ভাই, ওই আমার খুব আছিল অগরে লোক। ওই 4 জন পলি ছাপাতে ছাপাতে ওই আর একজনের পলি দিন করে মারে লাগতি। উই তোর মনে করতে শোলের মাছ পরে ধরে ঠাইছে, উই খালি হাসতে হাসতে দৌড় মারা মাগন। ওই সময় 2 পাক দিছে কামার পুকুর, 2 সার দিছে মাছ, যার তার মনে পাচ্ছে। আমার আব্বা পরে গেছে, আমি তখন চাবি জাল দিলাম বাপের হাতত। আব্বাতেই 3 বার সূরা কাউসার পরে চাবি জালের মুখত ফো দিয়া বিসমিল্লাহ বলে ধারত ছাপ মারিছে, একবার 8 কেজির বোল পড়ে গেছে। মাছকোনা তুলে নিয়ে পারো চেষ্টা করছে, বা সবারই আমি কোনো আব্বা আর মারবেন না, করছে তোর মাথা খারাপ। 7 বেটার রেজেক, 1 সাবত দিছে আর মাছ মারিব না। আর যার 1 বেটা 1 বিটি, ওই সারাদিন সাবাসে খলছে আর পাতাছে, সারা কিছু নাই। রেজেকের মালিক কে? ও মুসলমান ভাইরা আমার, উমর ফারুক কালিমা পড়লেন 11:15টার সময়। এরপরে 1টার সময় জোহরের আজান দেওয়া হবে। এবার উমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো চলুন মক্কার ঘরে যাব। বলে কেন যাইতে হইবে? এই জন্যই ওখানে আমি গিয়ে আজান দেব, নামাজ আদায় করব। হুজুর চলুন। নবীজি বললেন, 9.5 বছর ধরে মক্কাতে কালেমার দাওয়াত দেই, কোনোদিন তো মক্কাতে ঢুকতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না। গভীর রাত্রিতে একদিন আমি নামাজের জন্য বারান্দায় গিয়েছিলাম, ওই পছন্দ আবু জেহেল উটের পচা ভুরিয়ে এনে আমার মাথার উপরে এমন ভাবে চাপিয়ে দিয়েছিল, আমার কলিজার টুকরা মা ফাতেমা যদি ওই ভুরেটা যদি টান না দিত, আমি নবী শ্বাসরুদ্ধ হইয়া মারা যাইতাম। ও গো উমর রে, খবরদার খবরদার, 2.5 ঘন্টার মুসলমান হইয়া তুমি মক্কার ঘরে আজান দিতে চাইও না। উমর ফারুক এই কথা শুনেই নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা উমর। আমি উমর বলছি, হুজুর এই যে তরবারি খাপ থেকে বের করলাম, আপনি আমার পেছনে পেছনে সাহাবীদেরকে নিয়ে আসবেন, মক্কার ঘরে যাব, আজান দেব। কোন কাফের বেটা আসে এই মক্কা আমার সামনে দাঁড়াবে? যদি কেউ দাঁড়াতে চায় সে যেন স্ত্রীকে বিধবা করে, আর যদি কেউ দাঁড়াতে চায় সে যেন সন্তানকে এতিম করে। আমি উমর তরবারি আর খাপে তুলব না। চলুন মক্কাতে আজান দেব, আপনাকে নিয়ে নামাজ আদায় করব। ও মুসলমান, উমর ফারুক সামনে যায়, রাসূলুল্লাহ সাহাবী নিয়ে পেছনে পেছনে যায়। আবু জেহেলের দলেরা কয়, কে রে কি ব্যাপার? কাল্লা কাটপের দা ডেকে আনে কে? কয় এটিএনে কাল্লা কাটপি, এটিএনে কাটপি, আয় মারা বাগন। আবু জেহেলের নেতারা, আবু জেহেলের দলের লোকেরা করছে, সব বাধা দেই, মক্কার ঘরত গেলে তো মক্কা অপবিত্র হয়ে যাবি, নবীকে মক্কা ঢুকবি, শহরে চ। কয় পারিস যা, কয় পারিস যা। ক্যাঙ্কা মরত ওটি আগে আসে দেখিস নি, খাত্তাবের বেটা উমর, তুল টুটি ছিঁড়ে ফেলে দিবি। ও মুসলমান, ইমানের ভয়, একজন ইমানদারের সাথে 20 জন কাফের বলা দিতে হবে। তোর কোন মারহাবা। ও মুসলমান, বাংলাদেশে 14 কোটি মুসলমান, 14 মাসা বাগুনের সমান।
বাংলাদেশের 14 কোটি মুসলমান চৈত মাসের বাগুনের সমান। কাতি মাসের দিন 20 টাকা কেজি বাগুন, হাফ কেজি বাগুন, একটা 60 মাছ দিয়ে যদি ঘাটে সমস্ত তরকারি আপনি খাবেন, তারপরে তরকারি থাল চাইতে সেটা খাচ্ছেন। স্ত্রী যদি কয় আব্দুল সাত্তার, ও আব্দুল সাত্তারের বাবা এতই কি স্বাদ, কয় আর আছে কয় নাই, তাহলে চামচ চাটি। ও মুসলমান, বেগুনের যখন দাম থাকে তখন স্বাদ থাকে। 36 মাসের দিন টাকায় 5 কেজি বেগুন, 100 কেজি বোলের মাছ দেখাটিছে। দুপুর সময় ভাত খাবার যায় দেখে তরকারির উপর খালি বাগুনের বিচি ভাসে আছে, জিবাত দিছে খালি টক লাগে। সোবান ভাই কথা ঠিক কিনা? ও মুসলমান, বাংলাদেশে ঈদের নামাজের সময় টুপি দেখলে বাগুনের বিচির লাগান মনে হয় ভাইসা আছে, তারাবিদ গেলে বাগুনের বিচি ভাইসা আছে। এত মুসলমান আল্লাহর নবীর বাপেও দেখে নাই। মুসলমান বাড়লো, ইমান কমলো, মুসলমান কমলো, ইমান বাড়লো। ধরে বলুন ঠিক কিনা? 313 জন সাহাবী বদরের যুদ্ধে 1000 কাফেরের সাথে বিজয় লাভ করলেন। কার সাহায্যে? সে আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহ আছে, আপনাকেও বিজয় দান করতে পারে। ধরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, উমর ফারুক মক্কার ঘরের মিনারে গিয়ে আযান দিলেন। একজন কাফেরের গোষ্ঠী মক্কার ঘরে এসে বাধা দেওয়ার সাহস পেল না। তারই নাম হলো উমর। অর্ধেকটা পৃথিবীর বাদশাহ উমর। এই উমর সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 26 বছর বয়সে ঈমান আনলেন। ভেজাল যুক্ত পথ বাদ দিয়া ভেজাল মুক্ত ঈমান আনলেন। 26 বছর পর নবীকে কাল্লা কাটতে গিয়ে ঈমান আনার পরে নবীর জবান দিয়ে বের হয়ে গেল, লা বাদা নবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, লাউকানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। জোরে কন্না মারহাবা। এই উমর গভীর রাত্রিতে রাজ্যের ভেতরে তারা ঘোরাফেরা করে করে প্রজাদের দুঃখ দুর্দশা দেখে। এমন সময় একদিন গভীর রাত্রিতে মরুভূমির প্রান্তরে যাচ্ছেন, একটা ঝুপড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, এত যন্ত্রণার কান্না। উনি ঘরের ঝুপড়ির নিকটে গিয়ে কান লাগিয়ে দিয়ে শুনলেন যন্ত্রণা যন্ত্রণা। এরপরে বললেন, কে আসরে ঝুপড়ির ভেতরে, তাড়াতাড়ি করে বেরিয়ে আসো, আমি তোমাদের কি দুঃখ জানতে চাই। এইবার ঝুপড়ির ভেতর থেকে একজন বেদুইন বেরিয়ে আসলো, বলল, রে পথিক, তোমাকে বলে আমাদের কোনো উপকার হবে না। আমার স্ত্রী সদ্য প্রসূতি একজন মেয়ে, ডেলিভারি ব্যাগ ধরা উঠেছে, আমি তার সাথে কোনো মহিলার আনতে পারি নাই, আমি তো পুরুষ, একজন আমার স্ত্রী শুধু, কেউ সাহায্য করার নাই। আমার স্ত্রীও কাঁদে, আমিও কাঁদি, কি করবো এই বিপদ মুহূর্তে। তোমাকে গভীর রাত্রিতে বলে আমার কোনো লাভ হবে না। উমর আর দেরি করলেন না, উনি চলে গেলেন দৌড়ে ওনার বাড়িতে গিয়ে বললেন, ওগো ওগো আমার স্ত্রী, তুমি তাড়াতাড়ি করে ওঠো। বলে, কেন উঠবো? বলে, জান্নাত যদি কিনতে চাও আমি উমর আমার সাথে বেরিয়ে যাও। উমরের স্ত্রী বললেন, ওগো উমর, আপনি তো জান্নাতের জন্য রাত্রে ঘোরাফেরা করছেন, আপনি কেন জান্নাত কিনতে পারলেন না? বলে, যে জান্নাত বিক্রয় হবে ওই জান্নাত পুরুষের জন্য নয়, মহিলার জন্য। তুমি তাড়াতাড়ি করে উঠো, পুরাতন নতুন কিছু কাপড় চোপড় নাও, আমি খাদ্য খোরাক নেই, আমরা দুই স্বামী স্ত্রী চলে যাব। ওই ঝুপড়ির ভিতরে বেদুইনের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তাকে সেবা করলে তোমাকে রব্বুল আলামিন গভীর রাত্রিতে জান্নাত বিক্রি দিয়ে দেবে। অর্ধেকটা পৃথিবীর বাদশা ভোগ লিয়ে গেছে ধাইগিরি করবে আর আত্রি ঘরত। আর এখনকার একটা মেম্বরক যদি কয়, মেম্বর যদি ওর ভোগ কয়, সরে আমাকে একটা ভোট দিছিল, তাই ভোটারের বইয়ের পেটের বেদনা উঠতেছে, সোল ধরবি না, মুড়া ছাতা তোর মুখত বাড়ি মারবি। তুমি কি কও? 7 লাখ টাকা খরচের মেম্বর আছি আত্রি দাঁড়ার জন্য কি? আর এখনকার মেম্বর ভোগ রাত্রে শোয়ার সময় কয় 8টার আগে ডাক দেবো না। শুক্রবারে হাটত মানুষ গরু লিয়ে যাবি, রসিদ করার জন্য তোর কাছে যাচ্ছে, তোর কাছে 10টার মধ্যে খারাপ দেখবি, গরু বেচবি কখন? মানুষ ফজরও পড়বে না, 9টার সময় উঠে মুখে ঝাঁটা দিয়ে ধার দিচ্ছে, ফিসিম ফিসিম। যত বেনামাজি নেতা হতে কথা ঠিক কিনা? আমার কাছে এক চেয়ারম্যান দান আছে, দেখ বলছি যে হুজুর দোয়া করবেন। কিসের বা? কোথায় আল্লাহ চেয়ারম্যানে পাস করায়। তাই আমি করো, তাহলে তুই এক কাম কর, তুই দোয়া কোনটা আমাকে শুনে, তোর টাকা পোস্টার যা লাগে আমি দেবো। করছে হুজুর 3 মাস টাইম দেওয়া লাগবে। কে তোর বয়স কত? করছে 47। তুই 47 বছর বয়সে তুই দোয়া কোন জানিস না? তুই কিসের চেয়ারম্যানের দাঁড়াচ্ছ? হ্যাঁ,
তুই মানুষ মাটি দেওয়ার দোয়া জানে না, এই মাদ্রাসার ছাত্রগুলো করছে এই তুই ওটি খারাপ শীতানত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই পাগলক কথা তুই বকেক, আর এরা পাগলেরা মাটি দিচ্ছে। মাটি দেওয়ার দোয়া যে বাঙালি জানে না, ই কিসের মুসলমান? কথা ঠিক কিনা? কয় টাকা দিস? একটা ডাক্তার তুই ভিজিট দিস, এ রাজিকুল আছে, কত বড় বড় আনিসুর রহমান, ময়নুল হাসান সাদিক, ফাই মকসুল লাগলি 500 টাকা দেয়। আর অর্ধে তুই 1 ঘন্টা বকে লিচ্ছু মিনা খলা, ওর কতখানি ফুরাচ্ছে, তাও খালি ছাঁচিল আর এই খেসারির ডাল খায়, খালি পাতা চুলকাচ্ছে দুনিয়ার মাথাটা থাকতো না। কি কথা ঠিক কিনা? ও মুসলমান, কেন মুসলমানের উন্নতি নাই? কেন মানুষ আজ মৌলবি মাদ্রাসা পড়ছে না? কারণ কি? ওটি পড়লে তো বেতন নাই। এই যে নামুটের ওই কমতা নামুটের কয়েকজন ভাটা প্রাইমারি হাফিজিত পড়ছিল, ওরা পড়ে পড়ে এখন এসে আর হাফিজ ওরা নাই। স্যার খালি একটা আছে কলেজ মসজিদের মুয়াজ্জিন না টিকে দেখছে। কারণ কি? বেতন নাই। যদি হাফিজ হওয়ার পর আজান দেওয়ার বেতন যদি 20,000 টাকা মাস হতো, ইব্রাহিম ভাইয়ের বেটার অত্যাচারে একটা মুয়াজ্জিন গরিবের ওটা বলে হইল না। আরে এই ডুবাতে পারে আবুল হাদির বেটার অত্যাচারে। কি কথা ঠিক কিনা? এখন এই বেতন নাই দেখে গরিবের বেটাদেরকে লাগতেরা পাও নাই, কান ঠসা, গাল চিবিতে রক্ত পড়ে, তোরা ফকরে বিদ্যা শিখ, আর আমাদের বেটাগুলো কেজিত পরে বেজি বানায় 22 বছর পর আছে কিনা। মাছত গেলে পাঙ্গাস, মেক্সি ছাড়া মহিলা নাই, পাঙ্গাস ছাড়া মাছ নাই, লবণ ছাড়া পান্তা নাই। কি কথা ঠিক কিনা? ও মুসলমান, কোন তো গরম ভাতত অনেক মানুষ লবণ খায় না, পান্তাত লবণ না লিয়া খায় এমন একটা লোক হাত তোলেন তো। পান্তাত যেরকম লবণ লাগবি, কোরআনের অঙ্কে দেশের শাসন লাগবি। কথা ঠিক কিনা? আপনি আল্লাহ পান্তা খাওয়া যাবে না। ও মুসলমান, আপনি নামাজ, আপনি রোজা, জিকির আজকার, তাসবিহ তাহলিল, ইসলামের মুবাল্লিগ হয়ে গেলেন, তাহাজ্জুদ জীবনে পড়েন না, হঠাৎ করে কোরআন শরীফ মেলালেন, আপনি দেখছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলা, সূরা বনী ইসরাইলের ভেতরে আছে তাহাজ্জুদের নামাজের কথা। আপনি চিন্তা করলেন আমি সব ইবাদত করলাম, তাহাজ্জুদ তো ধরি নাই, এইবার তাহাজ্জুদের চিন্তায় জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই চিন্তা করতে করতে ভাত খেয়ে রাত্রে শুয়ে পড়েছে। এখন ভাইরা আমার, এখন তাহাজ্জুদের চিন্তায় ওই ঘুমাচ্ছে। রাত 2:45টার সময় উঠে এখন তাহাজ্জুদের রুজু করে 2 রাকাত করে নিয়ত করে নামাজ শুরু করে দিয়েছে। 4:45টার সময় প্রস্রাবের হাজত হবে, প্রস্রাব করার জন্য মিন দরজার দিকে গেছে, ডান মুখে আছে গোয়াল ঘরের দরজা, চটা নাই, কপাট নাই, সালা নাই, ডানে নজর করে দেখে গোয়ালত গরু নাই। তখন মনে হচ্ছে সর্বনাশ, তাহাজ্জুদের চিন্তায় তো গরু আজ গলুত তুলিনি, দৌড়ে দরজা খুলে আমের গাছের নিচে যা দেখে খুঁটার সাথে গরু বাঁধা ছিল, সেই গরু আর গোদত নাই। কি হচ্ছে? গরু চুরি হয়ে গেছে। তখন প্রসাব করে আসে কোরআন শরীফ মেলাছে, মেলে কোরআন করছে, এই কোরআন তোর নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার দাড়ি টুপি তাসবিহ তাহলিল সব করেছি, তোর তাহাজ্জুদের চিন্তায় একদিন খালি গরু তুলিনি, আমার গরু কৃষক চুরি হলো, তুই কথা তারা তোর জীবন থমো না। কোরআন হুঙ্কার দিয়া বলে, রে আল্লাহর বেয়াদব বান্দা, আল্লাহর ভণ্ড বান্দা, আল্লাহর দুশমন বান্দা, তুমি জানো না নবীর 23 বছর জীবনে যে কোরআন নাজিল হয়েছিল, আমি ওই কোরআন, আমার ভেতরে একটা আইন আছে, এই আইনটা যদি সংসদে কায়েম করতে, এই আইনটা যদি কোর্টের বারান্দায় কায়েম করতে, আমি কোরআন বলছি গরু চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। ও মুসলমান, জুম্মাত নামাজ পড়তে গেলে স্যান্ডেল পকেটে থোয়া লাগে। কি আইন নাই? কোরআন, কোরআন হলো সমাজ ব্যবস্থা ভালো করার জন্য, এই জন্য রাজনৈতিক ইবাদত। কোরআন যদি রাজনীতি না করেন, কোরআনের পার্লামেন্ট দুনিয়ায় কায়েম হবে না। কথা ঠিক কিনা? ও মুসলমান, নামুটের ভাইরা, আমার ভাইরা যারা আছেন, গভীর রাত হয়ে গেছে, প্রতিদিন আমার কথা বলতে হয়, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে পৃথিবীর মানুষগুলি যদি আল্লাহমুখী রসুলমুখী হতে পারেন। আমার ভাই নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে, আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কিয়ামতের দিন হিসাবের সময় আমার সাথে জান্নাতে থাকবে। ভাই একটু দাঁড়ান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব
সালামু আলাইকা সালাওয়াত নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দ্বার, এসেছেন নবী দের সরদার করিতে মাওলা রদিদার, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত। या रब्बे सल्लिम दायमान अबदन नबी का खैरी खल्की कुल्लिहिम बेरब मेर दरुद सलाम बर गुजिदा नबी को अपना मुदम बलगल उला बे कमाली कशफत दुजा बे जमालिही हसनात जमीओ खिसालिही। भाई सबाई बसुन बसुन, বক্তৃতা আমার আর কিছুক্ষণ হবে, পোলা এখন হয়নি, একটু অনেকক্ষণ হলে বসে আছেন না, মাথাটা জিরে নিলাম, কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে জিবরাইল এসে বললেন, আল্লাহ আল্লাহ বলে দিলেন জিবরাইল যা, গত রাত্রিতে আবু জেহেল আর উমরের নামে নবীজি দোয়া করেছেন, আমি উমরের পক্ষে দোয়া কবুল করেছি। আল্লাহর ইজ্জতের কসম, আমার বাংলাদেশে 14 কোটি মুসলমান আছে, তাহাজ্জুদ গুজার আছে, হাজী সাহেব আছে, মৌলভী সাহেব আছে, পীর সাহেব আছে। বলুন তো কোনদিন কি আমার দেশের 2টা নেত্রী আছে, শেখ হাসিনা আর খালেদা, এই 2 জনের নামে কি কোনদিন দোয়া করেছেন? আল্লাহ গো, এই 2টা নেত্রী, 2টা মহিলা তোমরা তুমি আল্লাহর দলে দিয়ে দাও, তোমার দলে দিয়ে দাও, কোরআনের পক্ষে দিয়ে দাও। জীবনেও কোন মানুষ এই 2 নেতার জন্য দোয়া করেনি, কথা ঠিক কিনা? নবীর মতো মানুষ যদি কাফেরের জন্য দোয়া করবে পারে, এরা তো নামাজ পড়ে, এরা তো মাথাত কাপড় দেয়, ঘুঙ্গুর দেয়, এদের তো হজ করে, উমরা করে, কেন দোয়া করলেন না? দোয়া না করার কারণে আপনাদের অপরাধ হয়ে যাবে, কথা ঠিক কিনা? নবীর দোয়া হলো আবু জেহেল আর উমরের পক্ষে, আপনি কেন দোয়া করলেন না? আমরা আজকে নামুটের এই মাহফিল থেকে দোয়া করব, আল্লাহ তুমি 2 নেত্রীকে রসুলের দলে ঢুকাইয়া দাও। নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই দেশ 40 বছর আগে স্বাধীন করছে যে শেখ হাসিনার আব্বা জাতির জনক শেখ মুজিবুর রহমান, কথা ঠিক কিনা? ও মুসলমান, উনি বলেছেন ডালে ভাতে বাঙালি, কথা ঠিক কিনা? উনি বলেছেন ডালে ভাতে বাঙালি, অথচ ফখরুদ্দিন কলো বাঙালি তোরা আলু খা। কেরে জাতির জনক বলিছে ডালে ভাতে বাঙালি, তুই কে আলু খাবার কলু? আলুর দাম বেশি না ডালের দাম বেশি? ফখরুদ্দিন তুই দেশো তাই তোকলিয়া আলু খামো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে ডালে ভাতে বাঙালি, কেন তুমি বললে আলু খাও? আমার দেশে 49-এর চাউল, জিরার চাউল, 29-এর চাউল, 11-এর চাউল, 32-এর চাউল, চাইনার চাউল, 31-এর চাউল, ঢল, তুই কৃষক আলু খাবার করলু? কি কথা ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনাদেরকে অনুরোধ করব, দোয়া করেন, সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন বাংলাদেশের तमाम নেতাগুলিকে আল্লাহ হেদায়েত করে দেয়। জোরে কোন আমিন, জোরে বলুন না আমিন। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কি ভাই বেজার হচ্ছেন নাকি? হ্যাঁ, ও মুসলমান ভাইরা, পোলা হচ্ছে এই হাসমত ভাই, এখন কত বাজে ভাই? ওরে সর্বনাশ, 17 বাজে, 12 আর হয় না ভাই, আমার মিটারে বলতেছে আর কোয়া যাবে না। আগামী সবার জন্য জায়েজ যেটা দিবে না দেখে না কিসের আবার আগামী সবার জন্য আগামী বছর
না বাবা, 3টে ফজরে কাজা হলে মোট মৌলবিক ধরবি। এই তুই বক্তৃতা করতে সারা রাত নামাজ যাই পরে 3টার সময় শুলেও নামাজ পড়বি, আর যাই পরে না মিশে ওই খালি সোহারদনি করতে হুজুর শ্বাস করেন। কি কথা ঠিক কিনা? আজকাল নামুটের দ্বারা মরিয়া গেছে, এরা বুঝে পারছে যে নামুট বেটা চুল কয়টা আছে। দরিকন মারহাবা। রসুল বলেছেন আওয়ালাদুন সলিয়াদুল্লাহু, কেউ যদি নেক সন্তান রেখে যায়, সে যদি আমল করে কবরে পিতামাতার সওয়াব পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। নামুটের একটা এই যুব সমাজ এত বড় একটা জান্নাতের একটা আয়োজন করেছেন। রসুল বলছেন যে যেখানে হালকায়ে জিকির, কোরআনের মজলিস, হাদিসের মজলিস হয়, এটা হলো রিয়াজুল জান্নাহ। তাহলে এটা বেহেশতের বাগান। ইজা মারার তুমবেল রিয়াজুল জান্নাহ ফারতাউ কালু মা রিয়াজুল জান্নাহ কালা হালাকুজ জিকির, জোরে কন্না মারহাবা। সন্ধ্যার থেকে অনেকক্ষণ কয়েকবার জিকির করলেন, কিন্তু কিছু কিছু লোক মুখ খোলে না, মনে হয় এতই শীত লাগিছে। রসুল বলেছেন কেউ যদি কোনো ভূখণ্ডে চতুর্দিক থেকে এগিয়ে এসে যদি আপনার কলেমার জিকির করে, আরশে আজিমের খুঁটি থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বলে এই আরশের খুঁটি তুমি থেমে যাও। খুঁটি বলে রব্বুল আলামিন। ওই যে নামুটের হাট খোলার পূবের মুরা কতকগুলি বান্দা বান্দি আপনার তৌহিদের কালেমার জিকির করছে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দির জীবনের গুনাহ আপনি মাফ না করবেন, আমি আরশের খুঁটি থামতে রাজি নই। এই জন্য যারা যত জোরে জিকির করবেন, তত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সব, এই যে মাহফিল যে এটা হচ্ছে, আগামী বছরে এইরকম মাহফিল আবার হোক, এটা কি আপনারা চান? আলহামদুলিল্লাহ। যদি চান, আমি প্রথমে ইব্রাহিম ভাইকে ধরবো যে আগামী সবার জন্য আপনি কয় টাকা দেবেন সেটা কোন। হ্যাঁ, আগামী বছরে সভা হবে, তাই জন্য আপনার কয় টাকা দিবেন, আপনাকে দিয়ে উদ্বোধন হবে। হ্যাঁ, বাঁচা থাকবে আল্লাহ, খালি নিয়ত করে দেখেন সব নির্হায়াত আল্লাহ দিয়ে দেবে। কি কথা ঠিক কিনা? আপনার ওয়াজ আগে শুনে, এখন ওয়াজ লয়, একটা ওয়াজ শুনে। ভাইরা আমার, খন্দকের যুদ্ধের বেশ কিছু আগে রসুলের একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য থেকে হিজরত করে এসে নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়লেন। কালেমা পড়ার পর আল্লাহর নবীর সামনে বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধ হয়ে গেল, খন্দকের যুদ্ধের দামামা বেজে গেল, খন্দকের যুদ্ধের পরামর্শ বাজলো, মদিনা আক্রমণ করবে। এইবার ইহুদি নাসারা, কাফের মুশরিক, আনসার মুহাজির সবাইকে ডাক দিয়ে নবীজি বললেন কি করা যায় মদিনাকে বাঁচাতে। সবাই পরামর্শ দিল। হঠাৎ করে সালমান ফারসি 60 বছর বয়সের বৃদ্ধ মানুষ, উনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যদি একটা অনুমতি দেন, আমি একটা পরামর্শ দিব, কারণ আমি রোমান পারস্য বড় বড় যুদ্ধের ইতিহাস আমি জানি, আমি আপনাকে একটা পরামর্শ দেব। অচিরে এই পরামর্শ যদি আপনি কবুল করেন, অবশ্যই আপনি যুদ্ধে পাশ করে যাবেন। জোরে কোন মারহাবা। এইবার রসুল বললেন সালমান ফারসি, আপনি বলুন কি পরামর্শ। উনি বললেন হুজুর, মদিনার একদিকে উহুদ পাহাড়, 3 দিকে খালি আছে, এই 3 দিক যদি আপনি একটা বাংকার খুঁড়তে পারেন, অতি সহজেই মদিনাকে আক্রমণ করতে পারবে না। এই পরামর্শ যখন দিলেন, সাথে সাথে জিবরাইল আসলেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে সালমান ফারসি যে পরামর্শ দিয়েছে এটা আপনি মেনে নেন, এটাই হলো আল্লাহ মেনে নিয়েছে। কোন মারহাবা। এই কথা যখন রসুলুল্লাহ জিবরাইলকে শুনলেন, রসুল আবার সাহাবীদেরকে বলে দিলেন সালমান ফারসি বৃদ্ধ বয়সে যে পরামর্শ দিয়েছেন আমি এটা কবুল করলাম, এই অনুযায়ী বাংকার খোঁড়া হবে। বাংকার খোঁড়া শুরু হওয়ার পরামর্শ যখন সেটেল হয়ে গেল, এই মুহূর্তে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, 60 বছর বয়সে আমি বৃদ্ধ বয়সে এমন কোনো কাম কুকাম করা বাধ্যই নাই। হুজুর গো, বুড়া বয়সে আমি ঈমান এনেছি, আর কয় বছর বাঁচবো। হুজুর গো, আমি আপনার কাছে একটা আবেদন করছি। বলে কি আবেদন? আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ যেন আমি সালমান ফারসির হায়াতকে আল্লাহ যেন বাড়িয়ে দেয়। আল্লাহর নবীর
এই কথা শোনার সাথে সাথেই ঝোপ বুঝে কোপ মারিছে, মারহাবা কোন। আল্লাহ যেহেতু সালমান ফার্সির পরামর্শ মেনে নিয়েছেন, এই মুহূর্তে সালমান ফার্সি নবীজিকে আবেদন দিয়েছেন, হুজুর একটু দরখাস্ত করুন আমার হায়াতটা যাতে আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ দোয়া করলেন, আল্লাহ এই সালমান ফার্সি বৃদ্ধ বয়সে ঈমান এনেছেন, রব্বুল আলামিন এই সালমান ফার্সি পারস্য থেকে হিজরত করে এসে ঈমান এনেছে, আল্লাহ গো আমি নবী বলছি তার হায়াতটা আপনি বাড়িয়ে দেন। সাথে সাথে জিবরাইল এসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সালমান ফার্সির জন্য দোয়া করলেন হায়াত বৃদ্ধির জন্য, এইমাত্র আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, ওগো জিবরাইল চলে যাও আমার নবীকে বলো 60 বছর বয়সে বৃদ্ধ মানুষ সালমান ফার্সি ঈমান এনেছে, আর তার এই খন্দকের যুদ্ধের পরামর্শ দেওয়ার কারণে আমি রব্বুল আলামিন 60 বছরের বুড়া মানুষের হায়াত 250 বছর বাড়ায় দিলাম। 60 বছরের বয়স কত দিল? 250 বছর। তা আপনি চিন্তা করেন কে? কি কথা ঠিক কিনা ভাই? কন না মোটা থাকে দিবেন 200 টাকা নেমুই না, 500 টাকা করলেন না, এটা কথা এত গরিব হয়ে গেছেন কেন আপনি? 200 খালি আর লেগরে হাসপাত গামছা 500 টাকা। নারায়ণ তাকবীর! এই দানবীর ইব্রাহিম ভাই 200 টাকা ধরে কোন মারহাবা, নারায়ণ তাকবীর! আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ গো তার হায়াত দারাজ করে দেন, আল্লাহ চুল দাড়ি পাকে গেছে, আল্লাহ তাকে হজ করার তৌফিক দিয়ে দেন, আল্লাহ মরণের আগে একটাবার এই বক্সার এয়ার গাড়ি চাউলের চাটায় এরপরে হজ করে আনলো, আল্লাহ জোরে কন্যা মারহাবা, নারায়ণ তাকবীর! আল্লাহ আল্লাহ বাদশাকে ফকির করে, ফকিরকে বাদশা করে, আল্লাহ তার নজির আছে মানুষের ভেতরে। আল্লাহ গো হাজী সাহেব আল্লাহ হজ করে গেছেন, আল্লাহ কাবার গিলাফ ধরেছেন, আল্লাহ গো তার হায়াত দারাজ করে দেন, মনটা আপনি মদিনার দিকে রেখে দেন, জোরে কন্যা আমিন। আমার ডুবাতে করে আজিজার ভাই দয়া করে আনা এই নামুঠের লোকদেরকে ইনকারেজ দেওয়ার জন্য, একটু একটু তাদেরকে খুশি করানোর জন্য এই কাজে দ্বারা তারা উদ্বুদ্ধ হয়। আপনার মতো একটা যোগ্যতা সম্পন্ন লোক, আপনার নন্দীগ্রামে পার্সের দোকান করেছেন, আপনি বিদেশেও ছিলেন অনেক কয় বছর, আপনার কোনো অভাব নাই। একটাবার নামুঠের যুবকদেরকে মিসাদ আসিয়া ইলেকট্রনিক এর পক্ষ থেকে আজকের এই সবার ভিডিও চিত্র সহ ক্যাসেটিং করা হইতেছে, এটা ইন্টারনেটে ছাড়া হবে, যার যার মতো মোবাইলে তুলে নেবেন, ওনারা উপকৃত করবেন এবং আপনাদের মনে শান্তি আসবে। ধরে কথা আমি মারা যাবো, বক্তৃতা ফিল্ম হয়ে থাকবে, কথা ঠিক কিনা? আমি মরে যাবো কবরে, কিন্তু বক্তৃতা যদি কিয়ামত পর্যন্ত চলে আমি কবর থেকে সওয়াব পাবো, ধরে বলুন ঠিক কিনা? যারা বাজাবেন তারাও সওয়াব পাবেন, কিন্তু পায়খানার ঢুকে বাজাবেন না, লই বেচতে বাজাবেন না, জলপাই চালটা বেচতে বাজাবেন না, কি কথা ঠিক কিনা? যদি বাজানি লাগে 15-20 জন মানুষ বসে আছে, ওটিটা ওয়াজ বাজাবেন, পায়খানা করবেন না, ওয়াজ বাজিচ্ছে, চালটা বেজিচ্ছে, ভাঙ্গি বেজিচ্ছে, লবণ বেজিচ্ছে, এগুলো লবণ বেচার জন্য ওয়াজ, কি কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি ওয়াজের ফিলিং হবে, ভাঙ্গি করতে দিবেন না, কথা ঠিক কিনা? ওয়াজ দিয়ে যদি ভাঙ্গি কিনে এই ওয়াজ কোনোদিন সংসদে যাবে না, কথা ঠিক কিনা? কোরআন এসেছে সংসদের জন্য, সেই কোরআন দিয়ে যদি ভাঙ্গি কিনি এই কোরআন অপমান হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই দিন আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আর এই মাইকের ডেকোরেটটা যারা চালালো, আল্লাহ তাআলা যেন তাদের ব্যবসায় বরকত দেয়। মাইকেলা খুব একটা নামাজ পড়ে না, বা তোমরা যদি মুসলমান হও নামাজ পড়ো না, কি কথা ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, গভীর রাত্রিতে আল্লাহ এই নামুদ পৌরসভার অন্তর্গত একটা ছোট্ট গ্রাম, আল্লাহ এই উত্তর পাড়ায় নাকি 900 ভোটার, আল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে দীর্ঘক্ষণ আলেম ওলামা বক্তব্য রাখলেন কোরআন হাদিস থেকে। আল্লাহ যারা জলসার আয়োজন করেছে, যারা শোনার জন্য দূর দারাজ থেকে এসে বসেছেন, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ এই নামুদ গ্রামের মাটির নিচে
যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, ও মাবুদ, এই মাহফিলে অনেক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আল্লাহ, তাদেরকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ, দেখতে দেখতে জীবনের 12টা বেজে গেল, জানি না কখন আমার সামনে আজরাইল আসবে, আল্লাহ জানি না কোন দোকানে আমাদের কাফনের কাপড় তৈরি হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ, মৃত্যুর আগে মুসলমান হওয়ার তৌফিক দান আল্লাহ গো, কালেমা নসিব করে দিবেন মৃত্যুর সময় আল্লাহ গো। আর কিচ্ছু চাই না মাবুদ, দুনিয়ায় যত মানুষের হজের মিলাদ আদায় করলাম পড়লাম আল্লাহ, জীবনে মক্কা মদিনার নাম শুনলাম, যাইতে পারলাম না, একটাবার মদিনার মাটিতে গিয়ে নবীদের রওজায় সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আপনার নবী বলেছেন ওই কাবার গিলাফ ধরে যদি কোনো ইমানদার দোয়া করে আল্লাহ আপনি কবুল করে থাকেন, আল্লাহ গো একটাবার কাবার গিলাফ ধরার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা অর্থ দিলেন, চাল দিলেন, লবণ দিলেন, মরিচ দিলেন, মাছ দিলেন, আল্লাহ টাকা দিলেন, পয়সা দিলেন, আল্লাহ সকলের দান আপনি কবুল করে নেন আল্লাহ। তাবারক পাকের জন্য যারা পরিশ্রম করে আগুনের কাছে থেকে তাবারক পাক করলেন, মাহফিলে বসতে পারলেন না আল্লাহ, তাদেরকে মাহফিলের পুরো সওয়াব অর্জন করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, যত মা বোনেরা এসেছেন মা বোনদের হায়াত দারাজ করে দেন, যাদের সন্তান নাই সন্তান দিয়ে দেন, যাদের মেয়ে বড় হয়ে আছে সৎপাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এই নামুটির গ্রামকে আল্লাহ ইসলামের দুর্গ হিসেবে কবুল করে নেন আল্লাহ। বাংলাদেশটাকে কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, বাংলাদেশের পরিস্থিতি ইসলামের অনুকূলে এনে দেন আল্লাহ রব্বুল আলামিন। এই বাংলাদেশে দুইটি নেত্রী আছে আল্লাহ গো, আপনার আরশে আজিমের দিকে হাত তুলে দোয়া চাই মাওলা আল্লাহ। এই দুই নেত্রীকে আল্লাহ আপনি আপনার দলে কবুল করে নেন আল্লাহ, তাদের দ্বারা সমাজে ইসলামের কাজ করার সুযোগ করে দেন মাবুদ আল্লাহ। যত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজে গনে আল্লাহ গো আল্লাহ। আদর করে বান্দা তুমি বানায়া, জাহান্নামে কেমনি দিবা ফেরিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমন করে বান্দাই তুমি দেখিবে আল্লাহ। আমরা যে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি আল্লাহ, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি আল্লাহ। আল্লাহ গো, যে যুবক ভাইরা এই জান্নাতের বাগানের আয়োজন করেছে তাদেরকে উমারের মতো ঈমান দিয়ে দেন আল্লাহ। এখানে যত মুরব্বী আছে সকলকে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন আল্লাহ। বাংলাদেশ স্বাধীনের সময় যারা জীবন দিয়া যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছেন আল্লাহ, তাদের শাহাদাত আপনি কবুল করে নেন ও মাবুদ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন আল্লাহ। আমাদের রিজিক বরকত দিন, কামাইতে বরকত দিন, আমাদের জবানে বরকত দিন আল্লাহ। যতদিন বাঁচবো ইসলামের পথে থাকার তৌফিক দিয়ে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সবাই কাতার বসে দেন, তাবারক